হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ইমেল নিয়ে। আমরা যখন বিভিন্ন ইমেল আমরা সেন্ড করি আমাদের প্রাপকের কাছে, তখন অনেক সময় দেখা যায় যে ইমেইল অনেক সময় ভুল হয়ে যায়, যে প্রাপকের কাছে ওই মেইলটা পৌঁছায় না। এর জন্য বেশ কিছু কারণ আছে। আজকে কয়েকটি বিষয় আমি দেখাবো, যে এই বিষয়গুলো আমরা যদি ফিক্স করতে পারি সেই ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা সমাধান হবে। তার জন্য আমরা একটা ইমেলে চলে গেলাম। ইমেলে চলে আসার পর আমরা কম্পোজে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা এখানে ইমেল লিখবো। যখন আমরা অনেক সময় দেখা যায় যে যখন আমরা ইমেল লিখি, লেখার সময় অনেক সময় ভুল হয়। যখন আমরা দেখি বিভিন্ন স্পেলিং থাকে, বড় মেইল থাকে, এই মেইলটা যখন লিখতে যাই, লেখার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সমস্যা হয়ে যায় বা স্পেলিং মিস্টেক হয়। আবার অনেক সময় দেখি যখন একটা মেইল অপর প্রান্ত থেকে আমার কাছে যখন পাঠায়, অনেক সময় সে মিস্টেক করে, টাইপিং মিস্টেক করে সে আমার কাছে পাঠায়। সেক্ষেত্রে এই মেইলটা যখন আমি পরবর্তীতে সেন্ড করি, সেক্ষেত্রে এখানে এই মেইলটা যায় না। যার কাছে আমি পাঠাবো সে সঠিক সময়ে পায় না। এটা একটা ভুল। আমরা টাইপিং মিস্টেক হইতে পারে, এটা একটা প্রথম ভুল। ইমেল টাইপিং মিস্টেক হতে পারে। তারপরে আমরা ভুল প্রাপকের, আমরা অনেক সময় দেখা যায় যে সাজেশন, যেমন আমি যদি এখানে যদি দেখা যায় যে অনেক সময় সাজেশন, অনেক সময় এরকম ইমেল আসে। সেক্ষেত্রে আমরা যদি এরকম সাজেশন ইমেল সিলেক্ট, আমার আমার যে লক্ষ্য, যে উদ্দেশ্য, যে ইমেল, সেটা সিলেক্ট না করে অন্য একটা ইমেল সিলেক্ট করে দিই, সেই ক্ষেত্রে আমার প্রাপক ইমেলটা পাবে না। আবার দেখা যায় যে আমরা অনেক সময় ইন্টারনেটের সমস্যা থাকে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এটা, ইন্টারনেটের সমস্যা থাকে। ইন্টারনেট সমস্যা থাকলে আমাদের ইমেলটা কি হবে না, সেন্ড হবে না। আর এই সমস্যার সবচেয়ে বড় সমাধান হলো আজকে যে বিষয়টা আমি দেখাবো সেটা। কারণ আমরা জানি যে প্রত্যেকটা ইমেল যখন আমরা কি তৈরি করি, তখন ইমেলের এগেইনস্টে আমরা একটা কি দিই, আমরা আমাদের একটা পার্সোনাল ছবি দিই বা একটা লোগো দিই, যেকোনো একটা বিষয় দিই, যেটা দেখে আমি বুঝতে পারি যে এটা আমার মেল, এটা আমার কোম্পানির মেল, এটা এটা আমার পার্সোনাল মেল। আমরা কিভাবে নিশ্চিত হবো যে মেলটা সঠিক আছে কিনা? আমরা যদি এখানে লিখি, যেমন আমি এখানে একটা ইমেল লিখি, রাকিব, খেয়াল করি যে রাকিব, যেহেতু রাকিবের কাছে এর আগে আমি মেল করছি, সেই ক্ষেত্রে রাকিবের মেল এখানে চলে আসছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা যদি এটা আমরা সেন্ড করে, এটা আমরা সিলেক্ট করে দিলে হবে, অথবা আমি যদি এখানে লিখে দিই রাকিব 752858। আমরা যদি @ দিই, দেওয়ার পর আমরা অনেক সময় জিমেইল লিখতে ভুল করি, GAL কি বলি, হ্যাঁ, জিমেইল, হ্যাঁ, .com, এরকম আমরা দেখা যায় এখানে মিস্টেক করি। এখন একটা জিনিস খেয়াল করি, আমার মেলটা যদি সঠিক থাকে, সেক্ষেত্রে এখানে একটা ছবি আসবে। আমরা ওই মেলের যে লোগো আছে, ছবি, এটা শো করবে। এটা যদি আমরা দেখতে পারি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমার মেলটা সঠিক। এই বিষয়টি যদি নিশ্চিত করতে পারি, সেক্ষেত্রে আমরা যে মেলটা পাঠাচ্ছি এটা আসলে 100% ওই যে গ্রাহক বা প্রাপক আছে, প্রাপকের কাছে নিশ্চিত হয়ে যাচ্ছে। আমরা যখন পরবর্তীতে এই মেলটি পাঠাবো, সেক্ষেত্রে আমরা এইভাবে এটা কনফার্ম করে নেবো। ধন্যবাদ সবাই।